Hello there, how are you all? Welcome Easy Way to English. I am Jangir from Shafran, Sylhet. Today I am here with a new topic, which one is very useful to speak English. Without this, you cannot speak fluently. So let's get started. আমরা এমন একটি টপিক নিয়ে আজ আলোচনা করব যা আমাদের ইংরেজি কথাবার্তায় প্রায়ই প্রয়োজন পড়ে। এটা ছাড়া আমরা ইংরেজি তেমনভাবে বলতে পারবো না। যেমন বাচ্চাটি দুধ খেতে পারে না, ভাত খাওয়ার কথাই বাধ্য। অথবা আমি 1 মাইল হাঁটতে পারি না, 10 মাইলের কথা বাধ্য, বা 10 মাইল না বললেও চলে। তাহলে এরকম কথা আমরা কিভাবে বলতে পারি? তাহলে চলো দেখি। যেমন আমরা যদি বলি বাচ্চাটি লুপ খেতে পারে না, ভাতের কথা বাধ্য। লুপ যখন খেতে পারে না, নরম জিনিস ভাত কিভাবে খাবে? তাহলে বাচ্চাটি লুপ খেতে পারে না, ভাতের কথা বাধ্য। The baby cannot অথবা can't eat loaf. এখন আমরা let alone rice. let alone eat rice, এটা eat আবার না লিখলেও চলবে, যেহেতু আমরা eat অলরেডি একবার লিখেছি। the baby cannot eat অথবা can't eat loaf. বাচ্চাটি শিশুটি লুফ খেতে পারে না। let alone rice, ভাতের কথা বাধ্য বা ভাতের কথা না বললেই চলে। এরকম অর্থে আমরা let alone ব্যবহার করতে পারি। এখন যদি বলি আমি 1 মাইল হাঁটতে পারি না, 5 মাইলের কথা বাদ দিতে হবে। আমি 1 মাইল যখন হাঁটতে পারি না, তখন 5 মাইল কিভাবে হাঁটবো? এবার এটা আমরা কিভাবে বলতে পারি যে আমি 1 মাইল হাঁটতে পারি না, 5 মাইলের কথা বাধ্য। I can't অথবা cannot, I can't walk 1 mile, let alone 5 miles, I cannot walk 1 mile আমি 1 মাইল হাঁটতে পারি না, let alone বাদ দিত 5 miles, 5 মাইল বাদ দিত, 5 মাইল আর হাঁটবো কিভাবে? এরকম অর্থে বোঝাতে। আচ্ছা, আবার যদি বললি সে 6 ঘন্টার বেশি ঘুমাতে পারে না, 8 ঘন্টার কথা বাদ দিত। তাহলে অথবা সে 6 ঘন্টা বেশি ঘুমায় না, 8 ঘন্টার কথা বাদ দিত। He does not sleep 6 hours, let alone 8 hours. এখানে দেখো he does not sleep 6 hours, সে 6 ঘন্টা ঘুমায় না, তাহলে 8 ঘন্টা ঘুমানোর কথা বাদ দিতে হবে। এখানে দেখো let alone 8 hours, এখানে let alone sleep আর লেখার প্রয়োজন পড়েনি, কারণ দুবার হয়ে যায় কথাটা, সেই জন্য স্লিপ না লিখলেও চলবে। তাহলে he does not sleep 6 hours, let alone 8 hours, সে ঘুমায় না 6 ঘন্টা, let alone 8 hours, আর 8 ঘন্টার কথা বাদ দিত। তাহলে এরকম ওরা যেমন কেউ কোনো একটা কাজ বা কোনো কিছু করতে পারে না,
তারপর অন্য জিনিস তো করার কথা বাদই দাও, এরকম আমরা বোঝাতে লেট অ্যালোন ব্যবহার করি। Very easy topic. Hope you guys have enjoyed this episode. I think this topic will helpful for your English conversation. So that's all for tonight. Next time we'll be with some other things. Till then, you guys stay happy and safe. Good night. Bye.